গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ, হাতা খুন্তি নিয়ে প্রতিবাদে তৃণমূল, মমতার ডাকে মিছিলে মহিলারা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল তৃণমূলের। মিছিল শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়দের। হাতা খুন্তি নিয়ে মমতার ধর্ণা মঞ্চে শশী, চন্দ্রিমা। রক্ষা করো ভাষার সম্মান, ওঠো বজ্র কণ্ঠে, ওঠো বজ্র কণ্ঠে। গাও বাংলার গান, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান। যতই চেষ্টা করো হবে না সফল, সইব না অত্যাচারের শৃঙ্খল। যতই গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে হাতা খুন্তি নিয়ে প্রতিবাদে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মিছিলে মহিলারা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল হয় তৃণমূলের। সেই মিছিলে থাকেন শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়রা। হাতা খুন্তি নিয়ে মমতার ধর্ণা মঞ্চে শশী, চন্দ্রিমাও। মমতা বন্দ্যোপাধ্যায়ও হাতা খুন্তি নিয়ে প্রতিবাদ জানান। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়। সেই মিছিলে শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়রা ছিলেন, আরো অনেক মহিলা নেতৃত্ব। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ, হাতা খুন্তি নিয়ে প্রতিবাদে তৃণমূল, মমতার ডাকে মিছিলে মহিলারা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল তৃণমূলের। মিছিল শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়দের। হাতা খুন্তি নিয়েই মিছিলে সামিল তারা। কালো রংটা প্রতিবাদের রং। আমাদের দল ধিক্কার জানাচ্ছে। যারা বলেছিল রান্নাঘরকে উজ্জ্বল করবে, তারা রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আন্তর্জাতিক নারী দিবসের ঠিক আগে মহিলাদের যে অসম্মান করার নজির বিভিন্ন সময় তৈরি করছে, এটা তার সঙ্গে যুক্ত হলো একটা নজির। আগে বলেছিল 21 দিন লাগবে দ্বিতীয় গ্যাস সিলিন্ডার পেতে, কালকে আবার সেটাও চেঞ্জ করে 25 দিন করে দিয়েছে। অর্থাৎ যদি মাঝে ফুরিয়ে যায় তাহলে আর খাওয়া হবে না, খাওয়া যাবে না, রান্নাঘর বন্ধ, তালা চাবি লাগিয়ে এমনি ঘুরতে হবে। তো এরই বিরুদ্ধে ধিক্কার। বেটি পড়াও বেটি বাঁচাও বলছো, কিন্তু বেটিকে তারা পড়াচ্ছেন না। স্কুল ড্রপ আউট ইত্যাদি সবচেয়ে বেশি বিজেপি শাসিত রাজ্যে। মহিলাদের তারা এগোতে দেয় না। 2023-এ মহিলাদের প্রতিনিধিত্ব করার জন্য একটা সংরক্ষণ বিল রেখেছেন। কি লাভ? ওই বিলের সঙ্গে বেঁধে দিয়েছেন সেন্সাস, ওই বিলের সঙ্গে বেঁধে দিয়েছেন ডিলিমিটেশন। কবে এরা বাস্তবের আলো দেখবে, দিনের আলো দেখবে, তা নেই ঠিক। বিজেপিরও কজন সাংসদ রয়েছেন আপনি দেখুন, তাতেই বোঝা যায় নারীকে কতটা তারা এগোতে দেয়। আপনি এসআইআর মাধ্যমে সবচেয়ে বেশি সংকুচিত করেছেন মহিলা ভোটারদের। কেন? এসআইআর এর নিয়ে প্রশ্ন যখন ইলেকশন কমিশনকে করি তখন বিজেপি উত্তর দেয়। আর তাই যদি হয় তাহলে বিজেপি তোমাকে দায়িত্ব নিয়ে বলতে হবে এত মহিলাদের কেন আপনি ভোটার লিস্ট থেকে বাদ দিচ্ছেন। বাদ দিয়েছো, তুমিও বাদ। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ, চুঁচুড়ায় পথে নেমে প্রতিবাদ, কয়লার উনুন জেলে প্রতিবাদ। চুঁচুড়ার ছবি দেখাচ্ছি আপনাদের। সেখানে মহিলারা গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কয়লার উনুন জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মহিলার জন্য লক্ষ্মীর ভান্ডার দিয়ে তাদের উন্নততর জীবনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মোদী বাবু আমাদের পিছিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন গ্যাসের দাম বাড়িয়ে। আমরা কাঠ কয়লা দিয়ে উনুন জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছি। আমরা 450 টাকায় গ্যাস পেয়েছি, এখন বাড়তে বাড়তে সেটা 1000 টাকার কাছাকাছি চলে গেছে, 950 টাকা হয়ে গেল। কারণ ছাড়া বাড়িয়ে দিচ্ছেন। প্রত্যেকটা মানুষের পেটের কথা ভাবতে হবে। যুদ্ধের আছে টান গ্যাসে 1 লাফে 60 টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। আলিপুরদুয়ারে অমিল রান্নার গ্যাস, মোবাইলেও বুক করা যাচ্ছে না রান্নার গ্যাস। রান্নার গ্যাস বুকিং না হওয়ায় বাড়ছে উদ্বেগ। গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারেও যথেষ্ট ভিড়। গ্যাস বুকিং হচ্ছে না আর কি, অনেকবার ট্রাই করলাম, সকালবেলায় কোনো মেসেজ নাই, কিছু নাই। সমস্ত এই জন্য দোকানে আসলাম, জিজ্ঞেস করবো কী বলে। গ্যাস পুড়ে যাচ্ছে, একদম বাড়িতে প্রবলেম হচ্ছে তার জন্য। একটা সিলিন্ডারে 25 দিন পরে বুক করতে হবে। 25 দিন কি যাবে আপনার সিলিন্ডার? আমাদের তো 20 দিনই যায়, ফ্যামিলি বড় আছে না, কারণ আমরা 2টা গ্যাস এন্ট্রি করতে একটাও গ্যাস পাইনি, এখন উনানে রান্না করতে গ্যাস শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট যেটা নিয়ম করেছে, একটা সিলিন্ডার ডেলিভারি হওয়ার পরে 25 দিন পরে আপনাকে আরেকটা সিলিন্ডার বুকিং করতে হবে। আচ্ছা। অনেকে জানে না, যার জন্য ইনকোয়ারিটা বাড়ছে। 25 দিন হওয়ার পরেই বুকিংটা নেবে। কারণটা কি এটা? কারণ অ্যাকচুয়ালি যুদ্ধের আবহাওয়ার জন্যই হয়তো মনে হচ্ছে। আর এবার দেখাচ্ছি আপনাদের শিলিগুড়ির ছবি। সেখানেও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ, সেখানেও মহিলারা উনুন জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছে। যে ছবি দেখাচ্ছি শিলিগুড়ির ছবি আপনারা দেখছেন। দিশাহীন এবং বাজার বলবো আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত একেবারে হাতের নাগালের বাইরে চলে গেছে। আমরা তার বিরুদ্ধে আজকে দার্জিলিং জেলার সমতল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুস্মিতা সেনগুপ্ত মহাশয়ের নেতৃত্বে আজকে আমরা এখান থেকে রাজপথ থেকে আন্তর্জাতিক নারী দিবসের দিনে আমরা সোচ্চার হচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আসছি পরের খবরে। আজ রাজ্য কমিশনের ফুল বেঞ্চ। ভোট প্রস্তুতি নিয়ে সোমবার মঙ্গলবার দফায় দফায় বৈঠক। কি কি কর্মসূচি, এই বৈঠক সম্পর্কে আর কি কি জানা যাচ্ছে, আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, আজ রাত 8টায় জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি এসে পৌঁছাচ্ছেন এবং পৌঁছে আজ রাত 10টাতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তের সঙ্গে বৈঠকে বসবেন। মনে করা হচ্ছে যে এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় যে ভোটাররা রয়েছে এবং তাদের অভিযোগের নিষ্পত্তি নিয়ে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা সেরে নিতে পারেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবং সেই কারণেই রাত 8টার সময় কলকাতা বিমানবন্দরে নেমে নিউ টাউনের একটি বেসরকারি হোটেলে পৌঁছেই সেখানেই প্রাথমিকভাবে আলোচনা সেরে নিতে চান মুখ্য নির্বাচন কমিশনার বলেই কমিশন সূত্রে খবর। এরপর আগামীকাল বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিশেষত রাজ্যের বর্তমান পরিস্থিতির নিরিখে যেখানে এখনো পর্যন্ত এসআইআর এর আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় ডিভিশন অফিসাররা নিষ্পত্তি করছেন, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে কি মতামত তারা দেন তার জন্য জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ প্রত্যেকটি রাজনৈতিক দলকে 15 মিনিট সময় দিয়েছে এবং সেখানেই মনে করা হচ্ছে এসআইআর পরবর্তী পরিস্থিতি এবং রাজ্যের বিধানসভা ভোট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত রাখবে। তারপর দুপুর 1টা থেকে দফায় দফায় বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মূলত জেলা ধরে ধরে রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে রিপোর্ট নেবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপর মঙ্গলবার বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধি এবং তার সঙ্গে রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ এবং তারপর সাংবাদিক সম্মেলনে করবে কমিশনের ফুল বেঞ্চ। ফলত সামগ্রিকভাবে কমিশনের ফুল বেঞ্চের এই সময় আসা যথেষ্টই গুরুত্বপূর্ণ। তার কারণ যেখানে 28 তারিখ অর্থাৎ 28শে ফেব্রুয়ারি এসআইআর এর পর ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন, তারপর সাপ্লিমেন্টারি তালিকাগুলিও প্রকাশ করার কথা রয়েছে, যেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে প্রস্তাব রাখবেন যাতে সাপ্লিমেন্টারি তালিকাগুলি প্রকাশ করে দেওয়া হয়, যেগুলি ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে। জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করেছেন, 8 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি এখনো পর্যন্ত করে দেওয়া হয়েছে জুডিশিয়াল অফিসারদের তরফে। তাই যত সংখ্যক নিষ্পত্তি হচ্ছে সেই অনুযায়ী যাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দেওয়া হয় তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে প্রস্তাব রাখবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ফলত বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের আসা যথেষ্টই গুরুত্বপূর্ণ।
সম্পূর্ণ সেখানে যে মূলত মনে কমিশন সূত্রে খবর আজ রাত 10টাতেই সেক্ষেত্রে প্রাথমিকভাবে আলোচনা সেরে নিতে চাইছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কলকাতায় পৌঁছেই তাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও স্পেশাল রোল অবজারভারের সঙ্গে বৈঠক করবেন বলেই কমিশন সূত্রে খবর। বেশ।